ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি। আমি সুপ্রভাত স্যার তোমাদের সামনে হাজির করেছি মাধ্যমিকের গণিতের পরিমিতির গোলক চ্যাপ্টার থেকে এমসিকিউ টাইপের অঙ্ক নিয়ে। এখানে থাকবে এমসিকিউ টাইপের অঙ্কের শর্টকাট পদ্ধতিতে উত্তর করার অভিনব কৌশল। আর তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কোন চ্যাপ্টার অঙ্ক বেশি দরকার, তাহলে নেক্সট ভিডিও সেই টপিকের ওপর নিয়ে আসব। অঙ্কে যাওয়ার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। প্রথমে এই গোলকের অঙ্ক করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা খুব ভালো করে পড়তে হবে। যে গোলকে যে অঙ্ক দেওয়া থাকবে সেখানে ব্যাস দেওয়া আছে না ব্যাসার্ধ, সেটা আগে ভালো করে লক্ষ্য করতে হবে। প্রথম অঙ্কে আসা যাক। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, 4টে অপশান দেওয়া রয়েছে। এখন গোলকের অঙ্ক করতে গেলে গোলকের দুটি সূত্র আছে, একটা গোলকের আয়তনের সূত্র, আরেকটি আছে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তো গোলকের আয়তনের সূত্র আমরা সবাই জানি যে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ, এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কোয়ার। অর্থাৎ আয়তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাসার্ধের কিউব এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রে দেখা যাচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার। এই দুটো জিনিস খুব মাথায় ভালো করে নিয়ে নিতে হবে যে আয়তনের ক্ষেত্রে ব্যাসার্ধের ঘনক অর্থাৎ ব্যাসার্ধের কিউব করতে হবে, আর সমগ্রতলের ক্ষেত্রফলের সময় ব্যাসার্ধের স্কোয়ার করতে হবে। তাহলে এবার অঙ্কটা দেখা যাক। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। অপশান এ 32 পাই আর কিউ বাই 3 ঘন একক, অপশান বি 16 পাই আর কিউ বাই 3 ঘন একক, অপশান সি 8 পাই আর কিউ বাই 3 ঘন একক, অপশান ডি 64 পাই আর কিউ বাই 3 ঘন একক। তাহলে এই অঙ্কটা কত শর্টকাটে আমরা করব সেটা দেখি। তো চলো, 4/3 যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এখানে উত্তর দেখছি সবার ক্ষেত্রে পাই আছে, তাহলে পায়ের মান আমরা বসাবো না। পাই সমান 22-এর সাথে আমরা জানি, কিন্তু পাই এখানে বসাবো না। পাই যেমন আছে তেমন রাখলাম। আর এর মান কত, ব্যাসার্ধ কত, 2r একক বলা আছে, তাহলে 2r একক হোল কিউ। এখানে মুখোমুখি করে দেবো, তাহলে 2-এর কিউ করলে কত হবে 8, অর্থাৎ 8 আর কিউ। তাহলে এখানে 4 আসছে 32 পাই আর কিউ বাই 3, 32 পাই আর কিউ বাই 3, অর্থাৎ প্রথম অপশান এটা উত্তর হবে। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? অপশান এ 1:2, অপশান বি 1:4, অপশান সি 1:8, অপশান ডি 1:16। এখন এখানে দেওয়া রয়েছে আয়তনের অনুপাত। আয়তন অনুপাত কত দেওয়া রয়েছে? 1:8। আমাদের যেতে হবে কোথায়? বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ আয়তন থেকে ক্ষেত্রফলের অনুপাতে, অর্থাৎ কিউ থেকে যেতে হবে স্কোয়ার। তাহলে এখন 1:8 এই দুটোকে আমরা কিউ আকারে ভাঙি। 1-এর কিউ হবে, 8টা কত হবে 2-এর কিউ। কত সংক্ষেপে দেখো করে দিই। তাহলে এখানে হলো 1:2। এখন আমাদের যেতে হবে বক্রতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের অনুপাত করতে হলে, ক্ষেত্রফল করতে হলে কী হবে? ব্যাসার্ধের স্কোয়ার করে দেবো, অর্থাৎ 1 স্কোয়ার ইস টু 2 স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার ইস টু 2 স্কোয়ার সমান কত দাঁড়ালো? 1:4, অর্থাৎ অপশান বি 1:4 এটাই উত্তর হবে। 3 থেকে অঙ্ক কী দেওয়া রয়েছে? 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে দেখা যাচ্ছে দেখো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এতক্ষণ আমরা গোলক করছিলাম, এখানে দিল অর্ধগোলক। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 3 পাই আর স্কোয়ার। তাহলে এখানে অপশানগুলো দেখা যাচ্ছে দেখো, এ 588 পাই বর্গ সেমি, বি 392 পাই বর্গ সেমি, সি 147 পাই বর্গ সেমি, ডি 98 পাই বর্গ সেমি। এখন এখানেও আমরা লক্ষ্য করছি যে সবার পাই দেওয়া রয়েছে, পায়ের মান বসানো হয়নি। তাহলে আমরা সেইভাবে করব। 3 যেমন ছিল তেমন রইল, পাই আর এর জায়গায় আমরা কি বসাবো? 7। তাহলে 7 স্কোয়ার হয়ে যাবে। তাহলে 7 স্কোয়ার করলে কী হবে? 3 পাই যেমন ছিল 7 স্কোয়ার করলে 49। এখন 3-এর সঙ্গে 49 গুণ করো, গুণ করলে দাঁড়াবে কত? 147, 147 পাই বর্গ সেমি। এটা হবে অ্যান্সার, অর্থাৎ উত্তর হবে সি। কত সহজে দেখো এই অঙ্কগুলো।
দু একটা লাইন মাত্র ক্যালকুলেশন করে অঙ্কের উত্তর বের করা হচ্ছে। দেখো এবার 4 দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সহজেই কত শর্ট ট্রিক্স এই অঙ্কগুলো করে দেওয়া যায়। দেখো 4 দাগে কি বলেছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত সেটা বের করতে হবে। 4টে অপশান আছে। এখন এখানে মজার বিষয় হলো বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, বের করতে হবে আয়তনের অনুপাত। তাহলে অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে মানে কি, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে মানে কি, স্কোয়ার ফর্মের অনুপাত দেওয়া হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার, সেখান থেকে আমার যেতে হবে কি ব্যাসার্ধের কিউব। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া রয়েছে 16:9, তাহলে এটাকে আমরা ভাই 16:9 অর্থাৎ 16:9। এটা কি দেওয়া রয়েছে 16:9, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত যদি 16:9 হয় তাহলে 16কে আমরা স্কোয়ার ফর্মে ভাঙার চেষ্টা করি। তাহলে 16 মানে কাজ স্কোয়ার, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। 16 মানে কাজ স্কোয়ার, 4 স্কোয়ার, 9 মানে কাজ স্কোয়ার, 3 স্কোয়ার। তাহলে উভয় দিকতে আমরা স্কোয়ার তুলে দেবো, দিয়ে অনুপাতটা কি দাঁড়াবে 4:3। এবার আমার কিসের অনুপাত চেয়েছে, কিসের অনুপাতে যেতে হবে, আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত মানে কি ব্যাসার্ধের কিউ করব। তাহলে এটাকে এই যে দুটো অনুপাত দেওয়া রয়েছে তার কিউ করে দাও, অর্থাৎ 4 কিউ করো ইসটু 3 কিউ করো। তাহলে 4 কিউ আর 3 কিউ করলে কত হবে, 4 কিউ করলে হবে 64, 64 আর 3 কিউ করলে হবে 27, 27। তাহলে 64:27। তাহলে অপশান কোনটা আছে, 64:27, 64:27 কোনটা আছে, অপশান এ। এটাই হবে উত্তর। দেখো কত সহজে, বেশি ক্যালকুলেশন করার দরকার নেই, যেটা দেওয়া রয়েছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সেটাকে ক্যালকুলেশন করে আমরা কিউ ফর্মে নিয়ে গেলাম, এটাই হবে অ্যান্সার। এইভাবে খুব শর্ট ট্রিক্সে এই অঙ্কগুলো অল্প সময়ের মধ্যে এই উত্তর বের করা যায়। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। অঙ্কগুলো 2-3 বার পড়লে তবে ক্লিয়ার হবে। এখানে কি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান, অর্থাৎ গোলকের বক্রতল ক্ষেত্রফল যা ওই গোলকটার আয়তনের 3 গুণ করলে তাই হবে। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি সেটা আমরা লিখে ফেলি আগে। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। আর গোলকের আয়তনের সূত্র কি 4/3 πr3। কখন এই দুটো সমান হবে, অর্থাৎ গোলকের বক্রতলের ক্ষেত্রফল আয়তনের কখন সমান হবে, 3 গুণের সমান। গোলকের বক্রতলের ক্ষেত্রফল আয়তনের 3 গুণের সমান। তাহলে এখানে সমান চিহ্ন দিলাম, এই আয়তনের সঙ্গে 3 গুণ করলাম তবে সমান হবে। তাহলে এই 3 কেটে গেল, এদিক থেকে এই 4 চলে গেল, পাই চলে গেল। তাহলে এখানে আছে আর কিউ অর্থাৎ 3টে আর, এখানে আর স্কোয়ার মানে 2টো আর। তাহলে এখান থেকে এই আর স্কোয়ার কেটে এখানে কত হবে, আর হবে। দেখো কোনো অঙ্ক ক্যালকুলেশনই করতে হলো, এক লাইন অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1 দাঁড়ালো, এখানে কত হলো, আর হলো, অর্থাৎ আর সমান 1। তাহলে আর এর মান কত দাঁড়ালো 1, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে 1 একক। এখানে অপশান 4টে অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে প্রথম উত্তরটা হবে এ 1 একক, এটাই উত্তর হবে। তাহলে আমরা কোনো ক্যালকুলেশন ছাড়াই একটি লাইনে সমস্ত উত্তর বেরিয়ে গেল। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। অর্থাৎ একটা বড় গোলক, 8 সেমি দৈর্ঘ্যের একটা নিরেট লোহার গোলক, বড় গোলক 8 সেমি দৈর্ঘ্যের গোলক, সেটা গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গুলি তৈরি করা যাবে। এবার এই অঙ্কটা করার সময় লক্ষ্য করো, এখানে কিন্তু ব্যাসার্ধ দেওয়া রয়েছে, এখানেও ব্যাসার্ধ। পরীক্ষার সময় অনেক সময় ব্যাস উল্লেখ করা থাকতে পারে, তখন ব্যাসকে আমরা কিন্তু ব্যাসার্ধ করবো, অর্থাৎ ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ করে নেব। এখন দেখো মজার জিনিস কি, এখানে 8 সেমি দৈর্ঘ্যের নিরেট লোহার গোলক, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলক, তাহলে এর আয়তনকে আর 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন দিয়ে ভাগ করলে অঙ্কটা সহজে বেরিয়ে যাবে, কিন্তু এত আমরা ক্যালকুলেশন করবো না। তাহলে আয়তন উভয় যেহেতু আয়তন, তাহলে কমন আমরা কি পাচ্ছি 4/3 πr3। এই 4/3 পাই সবার ক্ষেত্রে সেম। তাহলে আমরা কি করব, এই 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কিউ করো, 8 কিউ ডিভাইড বাই 2 কিউ, এটাই যদি আমরা করি তাহলে অঙ্ক, অর্থাৎ বড় করে অঙ্কটা করলে কি হবে 4/3 πr3, এটাও 4/3 πr3। এখানে আরে যায় কি বসাবো 8, এখানে আরে যায় কি বসাবো 2 কিউ, তাহলে উভয় দিকে 4/3 পাই চলে গেল, 8 কিউ আর 2 কিউ থাকবে, সেটাই আমরা এখানে সংক্ষেপ করলাম। তাহলে শর্ট ট্রিক্স কি, এই বড় গোলকের ব্যাসার্ধের কিউ ডিভাইড বাই ছোটগুলির ব্যাসার্ধের কিউ। এখন 8 কিউ আমরা গুণ করে বড় করব না, 8কে আমরা 3 বার বসাবো, 8 গুণক 8 গুণক 8, 2কে আমরা 3 বার বসাবো,
টু গুণক টু গুণক টু। এবার দেখো 3টে 2 গুণ করলে কত হবে 8, 3টে 2 গুণ করলে 8 চলে গেল, তাহলে দুটো 8 অর্থাৎ দুটো 8 গুণ করলে কত হবে 64, অর্থাৎ 64টি কি করা যাবে, 64টি গুলি তৈরি করা যাবে। এখানে অপশান দেখো 64, ডি অপশান 64 আছে, এটাই হবে অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।